সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজই একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটু দেখবে। আজকে আমার ফ্লোরটা মানে বাইরের গ্যালারিটা পুরো রক্ত হয়ে লাল হয়ে গেছে। দেখো, বলতে পারো এটা কিসের জন্য হয়েছে? সেটা আমিই বলে দিচ্ছি। এটা হয়েছে, আমাদের আলতা রাখা ছিল এখানে, এই যে আমাদের উপরে এখানে রাখা ছিল। আর আমাদের ইঁদুর মশাই কালকে কি জানি বৃষ্টি বোধহয় জোর হয়েছে, নাকি বৃষ্টি ভিজতে বোধ পারেনি, ওই জন্য এখানে এসেছে। এসে সরি, আমি এখন ঘুমের ঘরে আছি। তো এসে এখন আমাদের আলদাটাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছে, ফেটেছে ঠিক আছে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে জল ছিল, পুরো রক্তের মতন লাল হয়ে গেছে। এটাকে সাফ করতে হবে, এমনি লেট হয়ে গেছে, এটা সাফ করতেই হবে এবার, নাহলে পুরো দিন এটা রয়ে গেলে পেলে স্বাদ পুরো লাল হয়ে যাবে লাদি। চলো এটাকে সাফ করি। এই বাচ্চাটা কালকে পুরো রাত জ্বালিয়েছে এই মহিলাটাকে। আমি তো সেই পাশে ঘুমিয়ে পড়েছি, কিন্তু দেখতে পাচ্ছ মানে এখনও ওর মাকে লাত মেরেই যাচ্ছে পুরো রাত। ওর মাকে ঘুমাতেই দেয়নি। কি তোমার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখ আরও জোরে মারছে, মানে খুশিতে আরও জোরে। তুমি এরকম করো নি বুকু, মা কিন্তু খালে খুব রাগ করে হাত তুলে দিয়ে হ্যাই 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 করছে। তাহলে কতবার যে রাত্রেবেলা উঠেছে, আর কতবার যে কি বলবে, টায়ার্ড হয়ে গেছে মহিলাটা। যে ঘরের হাল করে কি কালকে হ্যাঁ কটার সময় খেয়েছিল? তো রাত, আচ্ছা হ্যাঁ, এখনো পর্যন্ত চোখ খুলতে পারোনি? আর 10-15 মিনিট, এবার আমি বেরিয়ে যাবো। ওইটা সাফ করে দিচ্ছি আমি, বাইরেটা এখনো করিনি, করে দিয়ে দাও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই 10:30 বাজছে। কালকে মন্দিরটা পুরো সাফ করতে হবে। পুকু মাকে মারো নি ওরম ভাবে, লেগে যায় না, তোমার খুব পেঁদাবো আমি। সো এই যে এখানে পুরো সাফ করে ফেলেছি আমি, আর দিওয়ালটা এবার ওটা আমি জল ঢেলেছিলাম কিন্তু বেরায়নি, আর কি করবো, ওই জন্য পুরোটা সাফ করে ফেলেছি। আর এই জুতোটা কালকে আমি এনেছিলাম নতুন, প্রায় 2-1.5 বছর পরে কিনেছিলাম। বাই পুকু। পুকু, পুকুর ওখানে মালিশ হচ্ছে, তার মা ওকে প্রপারলি একবারে তেল মালিশ করছে দেশি স্টাইল। চলো আসছি আসছি, চলো আমরা অফিসে এসে মানে বিল্ডিংয়ের নিচে চলে এসেছি, বাট বৃষ্টি চালু হয়ে গেছে। তো এবার দেখি কতটা গিয়ে হয়। ঠিক আছে, চলো অফিসে যেয়ে কাজ করা যাক। প্রথমে একটু বোকা খেয়ে দিতে হবে, কেন কি আজকে হয়ে গেছে 11:30 উপরে। তো চলো যাই। তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি সকাল থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আবার এসে গেছি। আমার পুকুকে সকালবেলা আমি ভালো করে দেখাইনি, তখন ঘুমিয়ে করেছিল আর প্রচন্ড নিজের মাকে জ্বালাচ্ছিল, তাই তো? তুমি এটাই করছিলে তো? হ্যাঁ দেখো দাদা, ও মানে এখন ক্যামেরার দিকে এত হুঁশিয়ার হয়ে গেছে যে ক্যামেরা চললেও বুঝতে পেরে যে আমাকে ক্যামেরায় দেখতে হবে। আমার বাবা অন্য ডাইরেকশানে দেখতে পারে, কিন্তু আমি অন ক্যামেরা অন স্পট থাকবো। তো এখানে কিছু জিনিস আমি নিয়ে এসছিলাম আজকে, কিছু স্ন্যাক্স, কেন কালকে আনা হয়নি প্রপারলি, তো আজকে এনেছি কিছু স্ন্যাক্স, নান কাটাই সব। আর এদিকে চিড়ে সুজি একে সব নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। এখন বউ বানাচ্ছে ব্রেড অমলেট, ওটা আমার ফেভারিট, ওটা কালকের জন্য এনেছিলাম। কিন্তু আমার একটা সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম যে ঘরে যে লুচি বানাবো আর আলুর দম বানাবো আর খাবো, কিন্তু শরীরটা এমন টায়ার্ড লাগলো, আমি বললাম থাক আজকে দিনে না, কালকে তার লুচি আর আলুর দম খাবো সকালবেলা আর নিয়ে। এখন ওই ব্রেডটা যেটা কালকের জন্য এসেছিলাম, কালকের জন্য যেটা ব্রেড অমলেট নিয়ে এসেছিলাম, সেটা এখন বানাতে বললাম যে এখন ওটাই বানানো, ওইটাই খেয়ে নেবো। এখন ম্যাডাম কি বলছে, কালকে সন্ধ্যা 6টার সময় আমরা লাঞ্চ করবো। সন্ধ্যা 6টার সময় কেন লাঞ্চ করবো? আমরা তাড়াতাড়ি লুচি খেয়ে নেবো, তারপরে আমরা কি উঠতে পারবো? সব থেকে বড় কথা 11টার আগে কি আমরা কবে ঘুম থেকে উঠতে পারবো? কারণ আমার কুকু হয়ে গেছে হচ্ছে আমাদের মতন এসে করে নিয়ে সকালবেলা উঠবে 6টা-7টার দিকে, উঠে অল্প দুধু খাবে, সে আবারও ঘুমিয়ে পড়বে। এত ট্যালেন্টেড ছেলে যে ও সকালবেলা উঠে এক রাউন্ড উঠে
আগে উঠবে, তারপরে খাবে, আবার জ্বালাবে, আবার শুয়ে পড়বে। ও জানে যে জ্বালায় না, সরি সকালবেলা জানাই। এই জিনিসটা এই জন্য আমি বলতে পারিনি, কেন কি আমি সকালবেলা ঠিক জানিনি। আর এখন ওর একটা নতুন ব্যামো হয়েছে, ও মাকে ছাড়া থাকতে পারেনি। আমাকে মিন্স ফুল অন ইগনোর, আমাকে তো মানে একটু কাঁচা ডিমটাই ভাল লাগে সেই জন্য। হ্যাঁ ব্যাস এইটার মধ্যে দিয়ে দাও। সরি ফর ইন্টার, ও ছেড়ে দাও, ওয়ার্ডটা এসছে না এখন মুখে। তো এখন আমরা যাচ্ছি না, এখন আমাকে নিচে যেতে হবে নলটা বন্ধ করতে, কেন মায়েরা বাইরে যাচ্ছে তো সেই জন্যে নিচে যে নলটা টাইট করে আছি, নাহলে মোটর চালালে জল উঠতে চাইছে না। আর কালকে অ্যাকচুয়ালি আমার কিরকম একটা ভুল হয়ে গেছে, ভুলটা এটা হয়েছে আমি বাথরুমের মধ্যে নল চালু করে রেখে দিয়ে ভুলে গেছি। আর এদিকে পুকুর দেখতে এসেছি, ব্যাস 2 ঘন্টা ধরে নল চালু ছিল, ব্যাস সব জল হাপচ হয়ে গেছে। তো এই যে আমাদের ব্রেডটা রেডি। সো চলো একবার নিচে যেয়ে এসছি নাকি, নিচে যে নলটা বন্ধ করে আমাদের দিকে বোর্ডটা করে রাখবো, তাহলে কি আমরা মোটর চালিয়ে ভরে নেবো, ঠিক আছে? কুচু কুচু যাই আমি, তুমি এখানে থাকো, কারণ তোমাকে হ্যাঁ ওকে এখন নিয়ে যাচ্ছি না, রাত হয়ে গেছে। চলো নিচে যাই। তো এখন আমরা ডিম টোস্ট খেতে বসেছি, কিন্তু পুকু দেখছে ডিম টোস্ট, ডিম টোস্ট ডিম টেস্ট দেখতে পাইছো, মানে ওকে আমরা কি খাবো সব ওকে দেখার আছে। এখন থেকে সত্যি আর এখন তো তবুও ঝাপটা মারতে পারিনি, যখন ঝাপটা মারতে লেগে যাবে ওরে বাবা। হ্যাঁ বুকু বুকু, যখন ঝাপটা মারতে লেগে যাবে জানিনি কি হবে, আবার কান্দতে লেগে গেছে। চলো